ব্রহ্মাতি মাতা পিতারো পূর্বাচার্যতি গোচ্ছারি আহনীয় সপুত্তনাং পূজয়া সানুকম্পকাতি। এই তম্পা মৌজা নিবাসী প্রয়াত গরিব মিলে চাকমা তার পারলৌকিক সর্বসর্গতির উদ্দেশ্যে হচ্ছে তার সপ্তাহ ক্রিয়ার পূর্ণ অনুষ্ঠান ব্যাগফুল্যদি সেই মহাকারণিক ভগবান তথাগত সম্যক সম্পদের উদ্দেশ্যে সশ্রদ্ধ বন্দনা মার্গধর্ম ফলধর্ম নির্বাণ নবলোকোত্তর ধর্ম অনন্ত অবনর উদ্দেশ্যে বন্দনা অতীত বর্তমান ভবিষ্যৎ অনাগত সংঘ অনন্ত অবনর উদ্দেশ্যে বন্দনা হচ্ছে পূর্ণ হলাদ মধ্যমণি সংঘ প্রধান হিসেবে উপস্থিত আগে রাজবন বিহারের সুযোগ্য আবাসিক প্রধান শ্রদ্ধীয় প্রজ্ঞালঙ্কার মহাতের পান্তি আর উপস্থিত আগে শ্রদ্ধীয় বৈশিষ্ট্য পান্তি তাই মোটাকে দিয়ে আগে বন্ধুদের আমি থাকলো যে সংসং হয়তো দু একদিনের শিরোনা দিই প্রজ্ঞাবদী বুদ্ধরক্ষিত সহ গুণোত্তম ভিক্ষু সংঘ মই ভিক্ষু সংঘর অনন্ত অবনার বন্দনা আর হচ্ছে পূর্ণ হঠাৎ কবি যে সধর্ম প্রাণদায়ক বসিকা তোমার ভিক্ষু সংঘ ধরবর্ত মৈত্রীপূর্ণ সাধুবর্ধমর তোমার ব্যাকুণর নিরোগ দীর্ঘায়ু জীবন লাভক উত্তরোত্তর আয় উন্নতি মঙ্গল সুখ শান্তি শ্রীবৃদ্ধি অন্তিমে নির্বাণ সাক্ষাৎ করিবার হেতু এই উদ্দেশ্যে পুণ্য দান করণ। গুরু মিলে চাকমা দেবী আমার এই মডার্ন মসজিদ তার মা আমার সম্পর্কে যে আত্মীয় হয় তবে সন্ধি সন্ধি আত্মীয় আছে মধ্যে হনবান সম্ভবত বে সম্পর্ক মনে হয় আমার হয় আমি বে থাকতাম ইয়ন মনে লাগে মতো সিগন থাকা দেখুন তারপরে হচ্ছে প্রায় 22-23 বছর পর্যন্ত বারে বারে সে আগে দিয়ে ভালো করে নিয়ে পরিচয় এলো মানে দেখা দেখি এলো অত্যন্ত শান্তশিষ্ট কম মিলিয়ে দেয় এলো ইয়ন মই জানা মতে যাই হোক হচ্ছে প্রয়াত জিয়ে গই বা মুড়ি জিয়ে গই হচ্ছে তারা দিবার মতো আমার কিচ্ছু নেই শুধু তিরকত্ব সূত্র অনুসারে যদি আমি তারা কিছু যদি আমি দিবে সেরা মাত্র পুণ্য এই পুণ্য দিনে দিই আমি তারা খাদ্যের মঙ্গলমনা করে দিতে পারি তারা পুণ্য দান করে দিতে পারি ইয়ান এছাড়া তারা পুণ্য দিবে আমি ইয়ে দেখছি তুমি আমি ব্যাপনে একাত্তর ইয়ে সমবেত ইয়ে যেহেতু এটি একটু মার অনুষ্ঠান হচ্ছে মাতৃ পূজা বলতে গেলে তুমি ঘর বিশেষ করে কাউকে সভাবনে সব ব্রহ্মসূত্র আগে অমূর্ত নিরায়ণ মধ্যে এই যে ব্রহ্মাতি মাতা পিতার পূর্বাচার্যাতি বুচ্চারে আহনীয় সপুত্তরাং পূজায়া সনুকম্পকা মাতা এবং পিতা মা এবং বাপ এগুলো নাকি বসাতে ব্রহ্ম সদৃশ ব্রহ্ম সমতুল্য ইত্যাদি সেই মহাব্রহ্মা আলাদা উচ্চ স্তরের দেবতা কইলে থাকত সেরান গুণ মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা এই সেরান গুণ লয়ে তার ফলে দিয়ে সত্যগুণ করে চাই তো তারা মৈত্রী দান করে মঙ্গল কামনা করে এই সেই গুণান কথা আগে একমাত্র মা এবং বাপই খাদ্যে সেই প্রসারণ করতে শোনাতে অর্থাৎ তুমি যদি সে ব্রহ্মারা যদি তুমি পুজো করিবে সব তাহলে তুমি মা বাবারা পূজা করো মা বাবারা সেবা শুশ্রূষা করো তাহলে ব্রহ্মাতি মাতা পিতারও পূর্বাচার্যাতি বুচ্চারে এই মা বাবাকে আমারতে অর্থাৎ প্রসারতেই তারা আদি গুরু অর্থাৎ ব্যাপক হইলে গুরু বা শিক্ষক বলে দেয় সেগুলো আমার মা বাপ আমি প্রার্থন করলে সেই শিক্ষা আনে আমি লাভ করতে দিই দেখা করলে মাত্র বা গুরু
বসাবাচ্ছে তারা মা বাপ তারা আমার আদি গুরু হ্যাঁ কেসনা দাদা ব্রহ্মাতি মাতা পিতার উপবাস সারিয়াতি উচ্চারে আহনি ও সাবুত্তায়াং পূজায়া নকম করা কোন বসাবা যদি হতে সেই মা বাবারা অকৃত্রিম ভাবে সেবা পূজা করে সেবা শুশ্রূষা করে তারা হতে বিরাট পুণ্য তারা লাভ করি কারণ এই সব ব্রহ্মপুত্র উন্নতি আগে কেসনা হত্যা এটি মা বাবার যে গুণানি তিনি অনাদিন হতে আমি শোধ করি নেই আমি নগারিব প্রথম পরিশোধ করে অন্য জায়গাতে তারা গুণানি কিন্তু তারা হতে জীবনের বিনিময়ে সবার তারা রক্ষা করা দেয় তারা প্রসবাগনে হতে যতই দুর্গত না কেন একমাত্র সে নির্দিদায় ক্ষমা করি কারণ দেয় মা বাবা অন্যজনের নবারণ শোনাতে হয়তো দেখা যায় যে মা বাপ নেই প্রসবাতে জীবন দিই কারণ কিন্তু হয়তো প্রসবায় মা বাবাকে হয়তো জীবন দিন বারণ সে প্রায় সময় মানে দেখা যায় সে মা বাবার ক্ষেত্রে দেখা যায় কিন্তু বুদ্ধর বা ভবিষ্যৎর বেলায় কিন্তু সে দেখা যায় যেহেতু মা বাবার সেবা পূজা ছাড়া একটু ভবিষ্যৎ তা ফারামি পূরণ দিতে পারবে আর তো রবীন্দ্র ফারামি পূরণ করতে গেলে যে সেই মা বাবারা অর্থাৎ অকৃত্রিম ভাবে তারপর সেবা শুশ্রূষা করা করিব সেখানে এই যে অতীত কালে এই যে বোধিসত্ত্ব অবস্থায় আমার কথা বলতে হয়তো শূন্য এই যে দিব্যের বানর হ্যাঁ কলাদা মহানন্দিক আর কলাদা ষোল নদী অর্থাৎ শিবন নোয়া দুইজন তারা দিব্যের বানর এলাক তারা ওরকম মা এলো মাও অত্যন্ত মানে বুড়োই শরীরও নারী নগের তারা এক হিমালয় আসে পাদক তারা পাশ করতাম খুব তারা দিবেই সে মা বাবা সেবা করতাম তা সে কি করতে করতে যেহেতু এই যে বোধিসত্ত্ব যেহেতু যেহেতু জন্ম লইয়ে ব্যাপার খুব ডাঙর অত তারা যাব অত এসেই কেগুলো নিয়ে সেই বান্দররা আরো অন্যান্য যে বান্দরও লাগাম তারা পরিচালনা করিবার দায়িত্ব তার এলো তারা পরিচালনা করি হয় অর্থাৎ দেখাশোনা করি হয় তা সি করা মাঝে মধ্যে গম গম যদি ফল মূল যদি ফেলে সেগুলো থাম মারা ফারে দেয় অন্য বান্দরও আদে কিন্তু সেগুনে সেগুন সেই বিধন সেই বেলা সেই থাম্মা হে নবাই এক সময় বেলা সাতটা থাম্মাবো সেখানে হাও দিয়ে গই হ্যাঁ সাতটা ও তাদের মা বাবা তো খানা খাইতো হয়তো সেই নবা সেখানে হাও দিয়ে গই যেহেতু ও বান্দরনে তা ফারা দিয়ে ফল মূল খেলুন গই তো চিন্তা করা তার নহব আমি করি ফেলে আজ এদিকে কি হলে আমি মারা যাবে আরে ফেলে হ্যাঁ আমি মারা একটু নিজে নিয়ে এখান জায়গা আমি দলে গেলে আমি সেবা করিব তারা দিবেই সম্মান করিয়ে শীত এখান জায়গা তারা জীবন করি কিন্তু বিরাট বলাম পড়তে আশ্রয় রইল তারা ছিল একবেয়ে তারা এই বান্দরবো মানে ফলমূল করাইও খাদ্য ব্যবহার করা হয় একজনে থাম্বারে চলি থাকে এই করি তারা দুজনে হোক দলে গেলে তারা সেবা করত থাম্বা বলে তখন মুহূর্তে এক বেটা মোটামুটি শিবে তার পেশা হলে শিয়ার হই খানা শিয়ার মানে জেন বাজেন মারা না তা ইয়ে এক সময় সে শিগুর নুন সে বেটাও জেনে যে যকা সে বান্দরি বলে দেখকে উঠানা চিন্তা করতে দিবে তাদের মা যেহেতু বুড়োই হ্যাঁ তার যেহেতু এরা ইয়ে হম হয়তো তারা মারলে এই তার মারিব যেহেতু এরা হম মারলে হয়তো তারা মারিব আমার মারিব তাছাড়া আমি কি করিব আমি ভাবি ফুলিয়ে দিই তারা দিবে জ্বালা আন্দোলন ফুলিয়ে আনন্দ এমনি বেরোবো যখন কাজের ফলে যেয়ে এমনি সে বান্ধবী বুড়ো বান্ধবী করে দেনে তার উদ্দেশ্য করে তার তীর মানে যুক্তি মানে তারা তীর মারিব সে দিকে দিকে ওটা চিন্তা করা সে মহামন্দির বর্বেব ও মা তাদের মারে মারিব মমজুমত মারে মারিব ওই জন্য মই ছোট নয় বরং তো মই যান তাই মরে মারো তবু মা মরে মারো তবু মা বাজো এটি কি করি নেই যেহেতু হঠাৎ হয় নবান লিগো তার মানে সে একটা সে সরল সামনে জেনে যায় তার ইঙ্গি ভঙ্গি মানে দাল দিয়ে অর্থাৎ তার ইজরারে দাল দিয়ে তুই মরে মার বলে তুই মা বলে বলে মার এই সব মধ্যে সে বেটা বই তারা মারছি মারিনে মারিতে মানে পুলিশ জেনে যায়
মুড়ি দিয়ে কিন্তু দেখা যাচ্ছেন যে ইল নয় দেখাটা চাষি অঙ্গে বসে আগে আরো দেখাটা খাবে মুড়ি দিয়ে গো ওটা দেখা আরো থাম মারা মানে যুক্তি আরো মশার লোথা মুক্তি আরো থাকতি ওটা চিন্তা করতে মজুমো যে কিনে বেগো মুচি কে মায়ু মুড়িব ইয়ে না মই সেটা বলি না মারি হ্যাঁ দেখাটা মই মুজুম মারাঙ্গো মবে করতে বলি না তবু মই মারা বাজা এই চাষি অঙ্গে বারো সে তুমি আদালত আদালত নিয়ে নেই আরো সামনে যাই জেনে যে তো তারা মানে ইসরায়েলের বুঝাটা মানে তুই মনে মার ওরা তুই মারে না মারি তা উঠে যে বেগাবো থায়া দেখে আরো থামতে চাল মানে এখান যুগলে থায় আরো মারছি হ্যাঁ তা মারি না দেখা যেটা থাইও সব মানে মুড়ি দিয়ে কিন্তু বেগাবো তো এই নয় দিবে তারা দিবে আর মার ফেললি যারা আরো থাম মারা তা মানে মারছি মারি না মারি থাকুক কিন্তু মানে বান্দর খুব খুঁজি হ্যাঁ তারপরে গরম বেলা যেয়ে মানে একটা বুঝিরা দিয়ে যে কর্ম বিভাগ যেহেতু সে বখন দেওয়ার নেই করা জেনে যে থাকে দেবাগানা তুলে ঘুরে তারপর আমার ধাবন পাচ্ছি তার মুখু তারপর দিবি মুড়ি দিয়ে তাতে একটা মুড়ি জেনে যায় তাতে মোটামুটি তারা মাবে যে খাওয়া লাগবে কই দিয়ে গই খাবার চোখে ছাড়াও দিয়ে গই এসব গরম দাঁড়িয়ে গই ওই চোখে বলছে মানে আগুনের ইয়ে শুনিয়া জ্বলন্ত শুনি মাথা পড়ে তাই সব মুড়ি দিয়ে দেখা যায় এটা মানে শুধু মরণা করে তো দেখাবো নরম দিয়ে তাই জন্য দেখা যাচ্ছে এই যে সেকালবেলা এই যে বোধিসত্ত্ব আমার গৌতম বুদ্ধ সে মহানন্দের যুগে অলপ ডাঙর হয়ে মানব সেগুলো আলাদা বেলা আনন্দ মানতেন তাই মাবু আলাদা ওই তারা মহাপুরুষ এই যে বোধিসত্ত্বর বেলায় মানে দেখা যাচ্ছে মারতে জীবন চন্দ্র কিন্তু সচরাচর কিন্তু ওরা করতে তারা জীবন জীবন সনাক্ত সেই মা বাবা ঋণ যোজনা পরিশোধ করতে পারিবা যদি হয়তো তারা মা বাপ যদি অধার্মিক হলে যদি তারা কর্ম করে আমি মারে দুঃশীল হলে তারা যদি শিলবান মানে মারে তারা যদি কৃপণ তারা যদি দানবীর মানে মারে এসে কেনা হ্যাঁ হয়তো কিছু তাহলে মা বাবা ঋণ বলে পরিশোধ করতে পারে পূর্ণতায় সম্ভব নয় সনাক্ত তুমি সেই মা উদ্দেশ্যে যেহেতু তুমি যে পূর্ণদান গুরিধর আমার মেম্বার যেখানে করে নিয়ে আসে সারার মধ্যে হইয়ে অত্যন্ত কাম দল কাশিম দেশে অত্যন্ত লাগান হইয়ে নতুন তারা যে করেছে যে ব্যক্তি কাছে করে নিয়ে শনিবার এই জন্য তারা আশীর্বাদ গুরু ডঙর মঙ্গল ভাবনা গুরু ডঙর এই যে প্রজ্ঞাবতী ধান্দি যে লাগান হইয়ে এই যে মানে এই এলাকার মধ্যে মানুষ মুড়ি দিয়ে মানে জোয়ারা হেলন মদ কান সেই বেলা নদান সাঙেন নদন্দ সেই অত্যন্ত দুঃখজনক কাম কথা তেমনি সন্ধ্যাবেলাটা আমি নবুঝি দিই অজ্ঞানতার কারণে আলাদা সে সমস্ত নেই আমি করে দিই কিন্তু সে যে ক্ষতিকারক সে আমি হয়তো স্মরণ হবে অর্থাৎ সাধারণ মানুষজনে অর্থাৎ তারা সে স্মরণ হবে এই যে তুমি শিকালো বা শত্রু শিকালো বা শত্রুর মধ্যে এই যে সত্য গুণগান অকুশল কর্ম বর্জন যে কথা গান আগে সব মধ্যে সগান জিনিস আমি এখানে সেই সগান জিনিস অর্থ অভাবে যে সরদিক কর্ম সগান যে মানে খাম তাহলে সেটি যদি আমি বুঝি দিই তাহলে হয়তো সে সমস্ত খালাকুন হয়তো আমার বিরোধ লাগলো এই যে এক আলাদা নেশা গান করো না দুই আলাদা অসময়ে ভদ্রপান করো না তিন আলাদা এই যে রং মধ্যে জানা সে আলাদা দুঃখ ক্রিয়া পাঁচ আলাদা কুসংসর্গ ছয় আলাদা আলসি বা অলসতা নেশা যদি তুমি খান করা হয় তোমার একটা অকারণে তোমার রোগ বেরি আবুঝি মাঝে মাঝে শোনা যায় ওটা লিভার জুড়ে সে ঠিক হয়ে নিতে হয়ে মদ খাটে আছে হয়ে গেছে এছাড়া মদ খেলা নেশা খান বুঝে নানা ধরনের রোগ বেরি নয় অকারণে সহ্য করা বাজে মানুষের এছাড়া জমিয়ে কিনা হচ্ছে খরা জানতে
এবং আত্মীয় স্বজন পৌঁছাবা সেটা অরক্ষিত তন্ত্র প্রতি অরক্ষিত ঠাই সেটা তো দুটো হইতেছেন বাধ্য করিব। দুই হলো অসময়ে ভ্রমণ, অসময়ে যদি ভ্রমণ বলে যদি গেলে অনভিজ্ঞ গুরু নেই নানা ধরনের বিপদের সম্মুখীন অন্ধ বলে তারা সেগুলো হয়তো জীবজন্তু আদাত ফলন করে সুরকার আদাত ফলন করে প্রকৃত দুজে দূষীগণ অর্থাৎ করিয়ে করছে দুজন ফলন করে মনে করা সেদিন কাল গঠন আগুতে যাই তার গঠন আগুতে যাই একটা ঠকাঠক করিবা খবরটা ফলন আদে না দেখুন মানে সেদিন থাকতে না আমার ঠাই করছি অথচ আমার ঠাই ন করে ওই একজনে করছে তুই খান তাই এনে করাবে এছাড়া তো দুটো সেম ঘটনা অসময়ে ঘুরে হত্যা তুমি যদি বান্য যাবা দুই তিন হলো এই যে মানে মেলা যে মানে রং কথা আমাদের এই সমস্ত ইয়ে বলে নজানা সিলেট গেলে কি হয় গুম মারি নেমারি আনন্দ ভর্তি গুলি করায় কি হয় শরীর নষ্ট হয় গুম নষ্ট হয় তার এমনি গড় হাত খরচ মানে যাহা কিছু খাই গন্ধমতো চিনি অরক্ষিত হতে যাইব সেটা তার জমি একটু যাবে না সে আর উপার্জন করি মারি হবো সেটা তো একটা সিলেক্ট মজা না তিন শেয়ার আলাদা দুটো ক্রীড়া অর্থাৎ জুয়া হেলা তার মজা না জুয়া হেলা যদি হিলিলে হয়তো যদি বেলা তার জুয়া হেলা লাভ করা হয় সকালে বেলা তার শত্রু বাড়ন হেনা মানি থান একবার যার মতন ঠেঙাউন বলে হেঁটে গই মুখারে সান হেনা মানি থান তারপর হয়তো যদি আনাই হয় মন দুঃখ বাড়ে হ্যাঁ এই যে করিয়া ভাবে লঙ্গই শোনাই না দাঁড়াই না এই করে মন দুঃখ বাড়ে এই সে কারণে হত্যা সিলিং তুমি নগদ দুটো দিলে একবার জুয়া খেলা খেলা সাহসী হলো কিনে যে নানার মধ্যে এই যে কি আছে ক্রিজি টাইম না কি টাইম বলে একটা গেম হচ্ছে না অনেক মানুষ কিনে খুব বুঝি হলো জুয়া আছে আমাদের অনলাইন জুয়া এই সব একটা দুটো সিলিং তুমি নগদ তারপরে আগাতে দিয়ে কুসংসর্গ খারাপ মানুষ মিলে হয়েছে যদি বললি সবকালে হয়তো তোমার বিয়ে হবে এমন মানুষ আগাম অর্থাৎ বন্ধু আগাম জীবনে তোমার খারাপ খারাপ তোমার উজুরি মাতে হয়তো সুরি হচ্ছে দাগে পুরি হচ্ছে জোয়ার আগে বেলাতে মরতে বেলাতে উজুলে বাকে গম হওয়া তোমার নজলে বা হয়তো সে মানুষ চলে সে বন্ধু বলে তুমি যত বিপদে পুরিবা তোমার তারা ত্যাগ করে ফেলে দেবা তোমার উপহার তারা একান্ন শোনাতে হয়তো সে খারাপ মানুষ চলে তুমি মিলেমিশে না উঠছো তারপরে ছয় আলাদা অলসতা অর্থাৎ অর্থাৎ আলসি মানুষের দ্বারা বেলা হন কাম বলে সঠিক নয় আলসি মানুষ চলে নানা ধরনের তারা কি করেন সরলাদন হামলা কেরম হয়ে যাবে যে বিল্ডিং আগে বিল্ডিং করতে কি আমরা খবর মজা হবে দেখা যাচ্ছে একটা বেলু দিব ওটা বেলু টিপ বা সমলে হামলা দিব মজা মেয়ার মজা হবে ঠাকুর বেলা ঠাকুর আহি এখানে হামলা দিব মজা হবে হেলাইও গরম বেলা তাহলে হামলা করবো মজা হবে এই যে কেগুলো যে মানুষ চলে নানা ধরনের বেলা সরলা দিতাম কিনে গেলু একে ঠাকুর ইনি ঘুরে ঘুরে ছাত্রা কোনো কাম করানো সব নয় সে সমানে ঘুরি খাই যার ফলে তার স্বামী যে অক্ষ হয়ে যাবে যে সে আর ভাবজন ঘুরি মারিব এছাড়া তো বুদ্ধ এই সকাল জিনিস তুমি যদি পাটি ভাড়া দেওয়া হয় তাহলে তোমার ইহলে শুরু হবো পরহলে তোমার শুরু হবো এই নেশা পান করা না অসবাই মধ্যমান করা না খারাপ মানে চলে মিশে করা না মানে রং তামাশা মজা না আর আলাদা কি জুয়া হেলা দুটো দিকে মহেলা না খারাপ মানে চোর নবে জানা আর আলাদা আলসি হও না এই সেরান সরান জেনে যদি তুমি বাদ দিলে যদি তুমি তুলে গেলে যদি কর্ম সম্পাদন করো তাহলে তোমার জুয়ালে শুরু করবো বড় হলে তোমার শুরু হবে যাই হোক যেহেতু পরে আরো দুজন বাকি আবার সদ্য বাকি লাগিয়েছেন সত্যি তারা তোমার আরো মূল্যবান বেতনা দিবে এর মধ্যে দুর্ঘটনা যখনই হোক এতে তোমার এই গরু মিলে চাকমা তার কারগতি সুরে শব্দতে বিশ্বের মস্তন্দিত রাশির মধ্যে আঙ্গুলি দেওয়াল তিরগত সূত্র অনুসারে অর্থাৎ যদি তারা পূর্ণ প্রয়োজন দিয়ে যদি জমি হতে লাভ করে থামতে হয় 7 দিন পর্যন্ত বলে তারা গড় সাজি গড় কোনো গৌর 3 জগৎ 7 জগৎ আলাদা করে কাছে থাকি তাহলে থান যদি শীত পূর্ণ লাগাতে হয় তাহলে যে তুমি আমি গরুকে পূর্ণ রাশি লাভ করো সিনে লাভ করে নিলে শুধু আর তুমি যারা হচ্ছে তোমার এটা কোনো এই পূর্ণ তোমার আরো উত্তরোত্তর
উন্নতি সুখ শান্তি শ্রীবৃদ্ধি ব্যাকুণ সমাজের লাভে তো এই মনে হয় আর একবার সত্য দুঃখ সংগ্রাম বন্দনা করি আমার মধ্যে সদর মহাপ্রভু মহোদয় সুন্দর